আসসালামু আলাইকুম। প্রতি বছর অন্তত 4 লক্ষ মানুষ ডায়াবেটিসের কারণে অন্ধ হয়ে যান। ডায়াবেটিস রোগীদের অন্ধ হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় 25 গুণ বেশি। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অন্তত 3 ভাগের 1 ভাগ মানুষ ডায়াবেটিস জনিত চোখের সমস্যায় আক্রান্ত। আমরা এখন একজন রোগীর কথা শুনব। আমি গোলাম মুস্তফা মানিক। আমার 2011 থেকে ডায়াবেটিস এবং প্রেশার দেখা দিয়েছে। তারপরে আমি ডাক্তারদের শরণাপন্ন হই, কিন্তু ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পরে আমি নিয়মিত চেক আপ করি নাই এবং ডায়াবেটিস কন্ট্রোল ছিল না। তো গত 3-4 মাস আগে আমার হঠাৎ চোখের সমস্যা দেখা দিয়েছে। চোখের সমস্যা দেখানোর পরে আমি বারডেম হাসপাতালে যাই। যাওয়ার পরে ডাক্তাররা দেখে আমার চোখের সমস্যা দেখা দিয়েছে, চোখে রক্তক্ষরণ হয়েছে, চোখের রেটিনার সমস্যা হয়েছে, সানির সমস্যা হয়েছে। হওয়ার পরে ডাক্তারদের শরণাপন্ন হওয়ার ডাক্তার সাহেবরা আমাকে পরামর্শ দিলে যে অপারেশন করানোর জন্য। আমি অপারেশন করাই। অপারেশন করানোর পরে আমার 3 মাস খুব ভালো ছিলাম। হঠাৎ করে আবার আমার গত 1 সপ্তাহ আগে আমার আবার সমস্যা দেখা দিছে। পরে স্যারদের শরণাপন্ন হওয়ার পরে স্যাররা বললো যে আপনার প্রেশার কন্ট্রোল ছিল না, এই জন্যে আপনি এই সমস্যার মধ্যে পড়ছেন। এখন আবার নতুন করে আমাকে আবার সার্জারি করতে হইতেছে। এখন আমার ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল হওয়ার কারণে আমি অনেকটা ভালো আছি। আচ্ছা, আপনার যে ডায়াবেটিস ধরা পড়লো, হ্যাঁ, ডায়াবেটিস ধরা পড়ার পরে তো আপনার হচ্ছে চোখের পরীক্ষা নিরীক্ষা প্রতি বছর করা লাগে। আমি 2বার চেক আপ করাইছি। পরবর্তীতে আর কত সালে করেছিলেন? এটা 2012 সালে। এরপর আর করার নাই? এরপরে আর করা হয় নাই স্যার। আচ্ছা, আপনি কি জানতেন না যে প্রতি বছর একটু চোখের পরীক্ষা নিরীক্ষা করা লাগে? জি না স্যার, এটা আমি সঠিক জানতাম না। তার মানে আপনি হচ্ছে 2012 সালের পরে সর্বশেষে যে 24 সালে এসে আবার চোখের পরীক্ষা করালেন, তখন আপনি আপনার সমস্যার কথাটা জানতে পারলেন। স্যার এটাই আমার। জি জি, ধন্যবাদ। রোগীর কথা তো শুনলেন। এই রোগীর মতো এইরকম দুর্ভাগ্যজনক পরিণতি না চাইলে ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে একজন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে ডায়াবেটিস এবং প্রেশার খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই যে চোখের অন্ধত্ব, সেটা আসলে প্রতিরোধযোগ্য। ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে প্রতি বছর অন্তত একবার আপনার হচ্ছে চোখের পরীক্ষা করুন। বিশেষ করে রেটিনাতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখুন। তাহলে ইনশাআল্লাহ এই ধরনের অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব হবে।